আসন্ন রামাদানে কিভাবে আপনি 30টি রোজা সুস্থতার সাথে পালন করতে পারবেন এবং আপনি সুস্থ থাকবেন, সেই বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্যই মূলত আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চেয়েছি। আসসালামু আলাইকুম। কথা হচ্ছে প্রিয় 2500বাসী, আমি আপনাদের পরিচিত ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজে কর্মরত রয়েছি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ হিসেবে এবং 2500 পপুলার হাসপাতালে কনসালটেন্ট হিসেবে প্রতি মঙ্গলবারে চেম্বারে রয়েছি। আপনারা জানেন যে আমাদের আসন্ন রামাদান, যেটা আগামী পরশুদিন থেকে শুরু হবে, সেই রামাদানের ক্ষেত্রে আমাদের অনেকেই ভুল ধারণা রয়েছে যে আমরা যারা আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বা অ্যাসিডিটি বেশি, আমরা রোজা রাখতে পারি না, বা রোজা রাখার ক্ষেত্রে তারা অনেক সময় ভয় পান বা আমাদের কাছে আসেন, এসে প্রায়ই বলেন যে আমরা রোজা রাখতে পারবো কিনা। এক্ষেত্রে আসন্ন রামাদানে কিভাবে আপনি 30টি রোজা সুস্থতার সাথে পালন করতে পারবেন এবং আপনি সুস্থ থাকবেন, সেই বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্যই মূলত আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চেয়েছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের রমজানে রোজা রাখলে কেন অ্যাসিডিটিটা বাড়ে। আমরা জানেন যে রোজার মধ্যে আমরা সেহরি থেকে ইফতার প্রায় 14-15 ঘন্টা আমরা না খেয়ে থাকি। এই সময়টায় আমরা না খেয়ে থাকলেও আমাদের পেটের ভিতরে যে অ্যাসিড সিক্রেশন হয়, এর ফলে আমাদের জ্বালাপোড়া অনেক সময় বাড়তে পারে। তবে এই জ্বালাপোড়া বাড়ানো শুধুমাত্র অ্যাসিড সিক্রেশন না, এছাড়া আমাদের কিছু খাবার দাবার রয়েছে, যেমন ভাজা পোড়া তৈলাক্ত খাবার, এসব যদি আমরা বেশি খাই রোজার সময়, তাহলে এই জিনিসটা বেশি বাড়বে। এক্ষেত্রে আমি আপনাদের কিছু নিয়ম বলে দিচ্ছি, যেটা যদি আপনারা সেভাবে মেনে চলেন, তাহলে আপনাদের এই অ্যাসিডিটি থেকে পরিত্রাণ পাবেন এবং বুক জ্বালাপোড়া, গ্যাস, পেট ফাঁপা এসব থেকে মুক্তি পাবেন। সেটা হচ্ছে যে আপনারা ইফতারের সময় কখনোই একদম ভরপেট খাবেন না। চেষ্টা করবেন যে ভাজা পোড়া তৈলাক্ত খাবার, ছোলা বুট, এটা যতটুকু সম্ভব পরিহার করে আপনারা একদিন চিরা খেলেন। তারপর হচ্ছে চেষ্টা করবেন যে যদি ভাজা পোড়া খাওয়া লাগে, সেক্ষেত্রে মশলা বা তেল এটা একটু কম দিয়ে খেতে হবে আপনাকে। এছাড়া আরো যেটা রয়েছে, আপনি ইফতারের সময় একদম বেশি পানি খাবেন না। চেষ্টা করবেন ইফতার শেষ হওয়ার পরে আধা ঘন্টা পরে অল্প অল্প করে পানি খাবেন। এবং যেহেতু আমাদের দীর্ঘ রোজা রাখার ফলে পানি শূন্যতার সৃষ্টি হয়, তাই একবারে পানি না খেয়ে আপনি 1 গ্লাস করে পানি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর খেতে হবে আপনাকে। এবং আমরা যেটা বলি যে ইফতারের সময় বেশি না খেয়ে আপনি ইফতারের পরে, সেটা হতে পারে তারাবির আগে বা তারাবির পরে, আপনি সন্ধ্যা রাতে একটু ভরপেট খাবার খাবেন। সন্ধ্যা রাতে আপনি সেটা ভাত খান বা যেটাই খান, সেটা একটু ভরপেট খাবেন সন্ধ্যা রাতে। এবং সেহরির সময় চেষ্টা করবেন অল্প খাবার খেতে, যেহেতু সেহরি খাওয়া একটা সুন্নত, আমরা অবশ্যই সুন্নতটা পালন করব, সওয়াবের কাজ। তো সেহরির সময় একদম ভরপেট না খেয়ে অল্প একটু খাওয়ার জন্য চেষ্টা করব। এবং সেহরির সময় চেষ্টা করবেন যে আপনার মাছ এটা খেতে পারেন, মুরগি খেতে পারেন, কিন্তু তরকারি বা মশলা যেটা আছে এটা একটু কম দিয়ে খেতে হবে। এবং সেহরির পরে অনেক সময় আমরা সেহরি একটু দেরি করে উঠি, সেহরি খাওয়ার পরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, কারণ আপনি প্রায় দিনের একটা দীর্ঘ সময় পানি শূন্য পরিবেশে থাকবেন। আশা করি আপনি যদি এই নিয়মগুলো পালন করেন, তাহলে আপনি সুস্থভাবে 30টা রোজায় পালন করতে পারবেন এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। এবং এরপরও যদি কারো অ্যাসিডিটির সমস্যা তীব্র থাকে, বা আপনার হচ্ছে যে এই নিয়ম কারণ মানার পর আপনি পরিত্রাণ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা 2500 পপুলারে যোগাযোগ করবেন। আমি প্রতি মঙ্গলবারই 3টা থেকে 7টা পর্যন্ত রয়েছি। আর সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের 30টি রোজা, মহাপবিত্র 30টি রোজা সুস্থতার সাথে পালন করার তৌফিক দান করেন এবং আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। ধন্যবাদ সবাইকে।